ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠলাম গাইস, অনেক বেলা হয়ে গেছে। 1টা বাজে, 1টা, অনেক রাত। তো একটা ব্লগ করছি আমরা, সানডে ইন হস্টেল। তো আজকে সানডেতে আমরা কি কি করি, কি খাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। কি বলছি? ঘুম থেকে উঠে আমরা বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোটা ওটা ভিডিওতে আনতে পারিনি, কারণ আমরা তো প্রো লেভেলের ব্লগার নই, তো আমরা ভুলে যাই। তো এবার আমরা খেয়েও এসেছি, সকালের খাবারটাও দেখাতে পারছি না, ভুলে গেছি। ঠিক আছে, আমরা দুপুরের খাবারটা দেখানোর চেষ্টা করব। আসলে আমরা সকালে খেয়েছি হলো আলু পরোটা রায়তা। আর রায়তা, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি কারণ আমরা ফোন নিয়ে যাইনি। কারণ আমাদের ক্যাফেটেরিয়ার ফোনটা অ্যালাউ করে। আমাদের ক্যাফেটেরিয়াতে ফোন অ্যালাউ হয় না। অ্যাকচুয়ালি ক্যাফেটেরিয়াতে এন্টারটেনমেন্টের জন্য অনেক জিনিস আছে, তাই ফোনটার দরকার পড়ে না আমাদের ক্যাফেটেরিয়াতে। সেই জন্য আমরা ক্যাফেটেরিয়াতে ফোনটা নিয়ে যাই না, কারণ ওখানে অনেক পারফরমেন্স হয়, যেটা দেখতে দেখতে, যেটা এন্টারটেনমেন্ট হতে হতে আমরা খাই। তো সেই জন্য আমরা ফোন নিয়ে যাই না। ঠিক আছে, দরকারও পড়ে না ওখানে। আমরা লাঞ্চের টাইমে ফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, দিয়ে আমরা তখন দেখাবো যে আমরা কি কি খাচ্ছি, হ্যাঁ লাঞ্চে কি কি খাচ্ছি। আমাদের ওয়েদারটা খুবই ভালো। সকাল থেকে এত হাওয়া দিয়েছে যে আমার বই খাতা সব পড়ে গেছে, কারণ আমি তো বই পড়ছি না, হাওয়াতে বই পড়ে নিয়েছি। এবার একটু বাইরের ওয়েদারটা দেখাই। এখান থেকে ক্যামেরাটা চেঞ্জ করা যাচ্ছে না, আমি আবার ভিডিওটা কাট করে ক্যামেরা চেঞ্জ করে দেখাচ্ছি। দেখো কত ভালো ওয়েদার। ওই যে একটা বাড়ি, যে বাড়িটা আমার একসময় সঙ্গী ছিল, যখন আমি ফার্স্ট হোস্টেলে এসেছিলাম, আমি ওই বাড়িটার দিকে তাকিয়ে বসে থাকতাম, ভাবতাম লাশ ওটা আমার বাড়ি হতো। বান্ধবী, একে আমি ফার্স্টে শত্রু ভাবতাম, কিন্তু আস্তে আস্তে আমার বন্ধু হয়ে উঠেছে। নাও, আমরা ভালো বন্ধু, বেশি কিছু বলবো না, কারণ শকুনের নজর লাগবে। শকুনের অভিশাপে গরু মরে না। তুই কিছু বল। তুই না অনেক ভালো কথা বলতে পারিস, আমি তো দেখছি, আমি কি বলবো আমি তো বুঝতেই পারছি না। তুই বল। আমি বলতে পারি না বলেই আমি ব্লগ করতে পারি না, সেই জন্য আমি ব্লগ পোস্ট করতে পারি না। এই তোর সাথে বসে আছি বলে আমি কথাগুলো বলতে পারছি, আমি একা একা সেটুকুও বলতে পারবো না। বলো, তুমি বলো। হ্যালো গাইস, আমি আবার আসলাম গল্প করতে। অ্যাকচুয়ালি এবার একটা এই যে বটলটা, এই বটলটার হিস্ট্রি বলতে এসেছি, বুঝতে পারছেন তো? এটা একটা বটল, ছোট্ট কিউটস একটা বটল। তো এই বটলের হিস্ট্রি বলতে এটা হলো কাচের একটা বটল, যদিও বটল, ঠিক আছে বটল। ব্যাপারটা হলো এই মানে আমি যখন কিছু কেনার না পাই, বাবা মার সাথে যখন, এখানে স্মার্ট পয়েন্ট আছে আমার পাশে, একটা স্মার্ট পয়েন্টে গিয়ে কিছু কেনার খুঁজে পাচ্ছিলাম না, কি কেনা যায়, কারণ আমার সবই মানে কিছু দরকার ছিল না, সবই ছিল। তো তাও গেছি, ফিরে তো আসা যাবে না খালি হাতে। তো আমি বাবাকে বলেছিলাম আমাকে এই বটলটা কিনে দিতে। বাবা আমাকে বলেছিল ঠিক আছে, কিন্তু বটলটা থাকবে কদিন। তো বাবা আমার একটা এর ওই না, মানে কতদিন থাকবে একটা পিরিয়ড বলেছিল 6 দিনের বেশি এই বটলটা টিকতেই পারে না। তো এই বটলটা অনেক কটা দিন হয়ে গেছে। বাবা তুমি যদি, হ্যাঁ 1.5 মাসের বেশি। বাবা তুমি যদি ভিডিওটা দেখো, 1.5 মাস হয়ে গেছে বটলটা এখনো ভাঙেনি। তুমি দেখবে জিন্দা আছে বটলটা, এখন জিন্দা আছে। গাইস, এরা কেউ খেতে যেতে খুব লেট করে, তো আমাকে এদের বলে বলে খেতে নিয়ে যেতে হয়। মিথ্যে কথা, রোজ রোজ আমি ডেকে নিয়ে যাই খাওয়ার জন্য। আমি তাহলে তুই উঠে পড়। এই ভিডিওতে একটা গান লাগিয়ে দে না রে। তুই এডিট করেছিস না? কারণ আমার মুখটা ভালো হ্যাঁ, আসছিল ঠিক না। আছে, বুঝলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই দিনও তুই আমার মুখটা দেখে এটা করে দিচ্ছিলি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তোকে ভেবেছিলাম জিজ্ঞেস করবো। আমাকে লজ্জা লাগছে না, পাবলিক প্লেসে ভিডিও করতে হয়। লজ্জা লাগছে, সরি। আবার ক্যান্টিনে গিয়ে ভিডিওটা অন করছি। ডিসওরিয়েন্টেড পাবলিকদের সাথে থাকি, যে মানে কোড পড়ে যাবে, সেটা দিতে ভুলে গেছি। कोई बात नहीं, ऐसा होता है। ভাত, ডাল, ডিমের ঝোল,
ওটা কোনোটা শাকের তরকারি, পাঁপড় আর স্যালাড, ওটা আমাদের পার্সোনাল। চলে এসছি আমরা, তো খাবারটা শেয়ার করেইছিলাম, দেখলেনই যে কেমন খাবার দাবার দেয় আমাদের। সত্যি অনেক ভালো খাবারই দেয় আমাদের কাছে। ডালটা অন্য হস্টেলে যারা থাকে তারা বলে যে তাদের ডালটা একদম খুব প্লেন, মানে জলের মতো ডাল দেয়, কিন্তু না, আমাদের ডালটা আমরা চোখে দেখতে পাই, থিকনেস আছে একটা। মানে অনেক কলেজের অনেক হস্টেলের খাবার দাবারের থেকে ভালো। এবার হস্টেলের খাবারটা সবসময় খুব ভালো হয় না, না হস্টেল আর বাড়ির খাবারের সাথে মানে কম্পেয়ার করলে চলবে না, কিন্তু কম্পারেটিভলি অনেক হস্টেলের থেকে অনেক ভালো খাবার আমাদের। আমি তো ব্লগিং করছি, বুঝতে পারছি, আমি কিছুই বলছি না, খালি মুখটাই দেখাচ্ছে। তুই বল, তোকে তো বলতে বলছি, বল হস্টেলের খাবার সম্পর্কে কিছু বল। এইটুকু বললে তো হবে না। পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে আমি জানি না। বকছি তো আমরাই, ভিডিও যদি আমি পোস্ট করিও পরে কেউ দেখবে, এখন তো দেখছে না, এখন তো আমরাই বসে আছি। পরে দেখবো। তো কি হয়েছে? শুভ দৃষ্টি করে কোনো লাভ নেই, বিয়েটা আমি অন্যকেই করবো। গুড ইভিনিং গাইস, ভিডিওটা আবার কন্টিনিউ করছি সন্ধ্যে থেকে। রাতের ডিনারটাও দেখাবো বলে ভেবে নিয়েছি, তো একটু মনে করে ফোনটা নিয়ে যেতে হবে খালি ক্যান্টিনে, তারপরে ভিডিওটা করতে পারবো। হাই, হ্যালো গাইস, I am back. We are back. We are back. আজকে আমরা রাতের খাবারটা দেখাতে ভুলে গেছি, সরি কাট। আজকে আমরা রাতের খাবারটা দেখাতে ভুলে গেছি, ফোন নিয়ে গেছিলাম কিন্তু মনে ছিল না, খাওয়ার তারাই সব ভুলে গেছে। হ্যাঁ এতই ভালো খাবার ছিল। দিয়ে আমরা খেয়েছি হলো, আমাদের ভাত ছিল, রুটি মানে ভাত থাকে, রুটিও থাকে, ডাল ছিল, তারপর আলুর দম ছিল, নন ভেজের মধ্যে চিকেন ছিল, আর ভেজের মধ্যে পনির ছিল। তো এই ছিল আমাদের আজকে রাতের ডিনার, আর আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি। ফাইনালি গুড নাইট গাইস, ভালো করে গুড নাইট। গুড নাইট।